নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। উত্তরবঙ্গে একের পর এক দল বদলে জেরবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানে হিড়িক দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা থেকে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ ২৬টি পরিবার তৃণমূলে যোগদান করে। এর আগেও বিজেপি থেকে তৃণমূলে যোগদানের পরিসংখ্যান মনে রাখার মতো। বিধানসভা ভোটের আগে এহেন হিড়িকে চিন্তায় পড়েছে রাজ্যের বিরোধী দল। এক্ষেত্রে মনে রাখতে হবে উত্তরবঙ্গ বিজেপির গড় বলে পরিচিত। বলা হয় উত্তরবঙ্গ বিরোধী বিজেপির গড়। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গেই নিজেদের মাটি শক্ত করেছে গেরুয়া ব্রিগেড। সেখানকার একাধিক জেলায় বিজেপির প্রভাব চোখে পড়ার মতো। তবে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে সেই তত্ত্ব ক্রমেই ফিকে হতে দেখা যাচ্ছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা থেকে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ ২৬টি পরিবার তৃণমূলে যোগদান করে। এদিন মাদারিহাটের বিধায়ক জয়প্রকাশ টোপ্পো ও ব্লক সভাপতি বিশাল গুরুংয়ের উপস্থিতিতে এই যোগদান শিবির হয়। আগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তারা। मैं पहले बीजेपी में थी और बीजेपी में जब पंचायत मेंबर थी, तब उसके बाद में मुझको वहाँ पे रह के कुछ भी काम नहीं मिला। उसके बाद में हम लोग को प्रधान दीदी मैडम, फिर रवि भैया हम लोग को साथ दिया। हर काम में मुझको टीएमसी पार्टी से ही मुझको साथ मिला है, इसलिए मैं आज टीएमसी पार्टी में तृणमूल कांग्रेस में ज्वाइनिंग कर रही हूँ। চলতি মাসের শুরুর দিকেই আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভার বিজেপি নেতা রাহুল লোহা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। গত মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন রাহুল লোহার। এছাড়া তিনি বিজেপির মণ্ডল সভাপতিও ছিলেন। এর আগে এই উত্তরবঙ্গেই আক্রান্ত হন দলের জনপ্রতিনিধি খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। দলের উঁচুতলার নেতারা আক্রান্ত হলেও তাদের বাঁচাতে আসেননি দলীয় কর্মীরা। মনে করা হচ্ছে দলীয় কর্মী সমর্থকদের ক্ষোভেরই বহিঃপ্রকাশের ফলই ছিল এই প্রতিক্রিয়া। এর মধ্যে একের পর এক বিভিন্ন এলাকা থেকে কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদানের খবরে কপালে চিন্তার ভাঁজ গেরুয়া বাহিনীর। দক্ষিণবঙ্গে দলের পারফরমেন্স নিয়ে খুশি নয় কেন্দ্রীয় কমিটি। এবার কি তবে উত্তরবঙ্গেরও পালা? এই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়াচ্ছে শুভেন্দু শ্রমিকদের সামনে। জল্পনা ঘনাচ্ছে বিজেপির উত্তরবঙ্গে জোরালোর ঘাটির মিথ কি কেবল অরণ্যের প্রাচীন প্রবাদের মতো কথার কথা হয়েই থেকে যাবে? আলিপুরদুয়ার থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেতা অলোক মিত্র, আমাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিরও থাকার কথা। অলোক দা, স্বাগত জানাবো আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। আলিপুরদুয়ার জেলাতে মাদারিহাট বিধানসভা থেকে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ ২৬টা পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। চলতি মাসের শুরুর দিকে মাদারিহাট বিধানসভার বিজেপি নেতা রাহুল লোহার, যিনি উপনির্বাচনে প্রার্থীও হয়েছিলেন, আপনাদের দলের টিকিটে ভোটে দাঁড়িয়েও ছিলেন, তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। কেন এমনটা হচ্ছে যে উত্তরবঙ্গ তো আপনাদের শক্ত ঘাঁটি, এবার কি সেখানেও তৃণমূল কংগ্রেস থাবা বসাচ্ছে? আপনারা পিছিয়ে পড়ছেন? শুরু হলে বলুন। অলোক দা, শোনা যাচ্ছে আমার কথা? অলোক দা, শোনা যাচ্ছে আমার কথা? কোনোভাবে হয়তো যোগাযোগ করা যাচ্ছে না বিজেপি প্রতিনিধির সঙ্গে, তো আমরা চেষ্টা করব আবারও যোগাযোগ করার। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে এই উত্তরবঙ্গ তো এমনিতেই আমরা দেখেছি গত কয়েকদিন ধরে যেভাবে বন্যায় বিপর্যস্ত হয়েছে। এখন সেখানে বিভিন্ন ত্রাণ শিবির চলছে। তো বন্যা বিপর্যয় পরেই উত্তরবঙ্গে গিয়েছিলেন একাধিক বিজেপি নেতা। সেখানে গিয়েছিলেন খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, শ্রমিক ভট্টাচার্যরা গিয়েছিলেন সেখানে, এবং তাদের উপস্থিতিতে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপরে হামলা হয়। খগেন মুর্মু তো গুরুতর চোটও পান। দলীয় নেতৃত্বই প্রশ্ন তুলছে যে যখন তাদের উপরে হামলা হচ্ছে, এক তো তাদের সিআরপিএফ থাকে, তাদের নিরাপত্তা বাহিনী, এর পাশাপাশি দলীয় কর্মীরা কেন তখন তাদেরকে বাঁচাতে এলেন না? তাহলে কি কোথাও গিয়ে দলীয় কর্মীরাও এই সাংসদ বিধায়কদের ওপরে ক্ষুব্ধ? তাদেরকে সঠিক সময়ে এলাকায় দেখা যায় না, যখন তারা মানুষজন বিপর্যয়ের মধ্যে রয়েছেন তখন সেখানে গিয়ে এই বিজেপি নেতা, বিজেপি সাংসদ, বিধায়করা তারা তাদের
পাশে গিয়ে দাঁড়ান না, সেই কারণেই কি বিজেপি নেতৃত্বের উপরে ক্ষুব্ধ এলাকার বিজেপি কর্মী সমর্থকরা এবং সাধারণ মানুষ, তারই কি বহিঃপ্রকাশ ঘটেছিল? এরপর দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ারে সেখানে আজকে বহু বিজেপি কর্মী সমর্থক এবং পরিবার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো, একটা ছোট বিরতির পর সঙ্গে থাকবেন। ফলত বুঝতেই পাচ্ছেন যে নির্বাচনের প্রস্তুতি কমিশন যেমন শুরু করে দিয়েছে, এসআইআর হচ্ছে, তারপরে এই যে কমিটিগুলো তারাও কিন্তু সক্রিয়ভাবে কাজ করতে শুরু করে দিয়েছে, রাজনৈতিক দলগুলো তারাও সক্রিয়তা বাড়িয়েছে, আর এরই মধ্যে দল বদলও শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গের যে খবর দিলাম আপনাদেরকে, যে উত্তরবঙ্গে যত দিন যাচ্ছে বিজেপির গড় সেটা একটা সময় ছিল, সেটা কিন্তু ক্রমশই সেখান থেকে তৃণমূল কংগ্রেসের দিকে বিজেপি কর্মী সমর্থকরা যোগদানের হিড়িক পড়ে গিয়েছে সেখানে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সমীর ঘোষ। সমীর দা, এই যে বিজেপি ছেড়ে আপনাদের দলে নাম লেখাচ্ছে, উত্তরবঙ্গ তো বিজেপির গড় বলে পরিচিত, তো হঠাৎ কি এমন ঘটলো যেখানে বিজেপি ছেড়ে প্রায় প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেসে যোগদানের একটা হিড়িক পড়েছে? দেখুন, আপনারা জানেন যে 11 সালে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথমবারের মতন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দানের আশীর্বাদ মাথায় নিয়ে। সেদিন থেকে আজ পর্যন্ত তিনি আলিপুরদুয়ারের মানুষের দীর্ঘদিনের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোকে কিন্তু মান্যতা দিয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকে আপনারা জানেন আলিপুরদুয়ার জেলার অন্তর্গত যে 5টি বিধানসভা কেন্দ্র আছে, 5টি বিধানসভা কেন্দ্রতে কিন্তু 2021 সালে কিন্তু বিজেপি বিজয়ী হয়েছিল। 2024-এর যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনেও বিজেপি বিজয়ী হয়েছে, কিন্তু আলিপুরদুয়ারের মানুষের জন্য তারা কোনো কাজ করেনি। বিধানসভায় আলিপুরদুয়ারের মানুষের জন্য দরবার করতে এই বিজেপি বিধায়কদের আমাদের সঙ্গে থাকুন অলোক মিত্র, বিজেপি নেতা, তিনিও রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। সমীর, আপনার কাছে আবারও আসবো আমি। অলোকদা, আপনার কাছে যাবো। এই যে উত্তরবঙ্গ তো আপনাদের গড় বলে পরিচিত, গত কয়েকটা নির্বাচনের রেজাল্ট অন্তত তাই বলছে, কিন্তু এবার কি এমন ঘটলো যে একের পর এক বিজেপি কর্মী সমর্থক বা একটা পরিবার তারাও চলে যাচ্ছে, এমনকি নেতারাও চলে যাচ্ছে? আলিপুরদুয়ারে মাদারিহাট বিধানসভার বিজেপি নেতা রাহুল লোহার, যিনি প্রার্থী হয়েছিলেন উপনির্বাচনে, তিনিও বিজেপিতে যোগদান করেছেন এই মাসে শুরুতে। বিষয়টা হচ্ছে যে আপনারা দেখেছেন বা আপনারা তো জানেনও যে আজকে বিজেপিতে রাহুল লোহারকে টিকিট দেওয়া হয়েছিল ঠিকই, তিনি আগে বিজেপি করতেন, কিন্তু সবচেয়ে বড় বিষয়টা নোট করার বিষয় আছে যে যখন কেউ কোনো দায়িত্ব পায়, বড় দায়িত্ব, তখন তার ক্যারেক্টার বা তার সবকিছু বোঝা যায়। তো রাহুল লোহার যখন সে টিকিট পেয়েছে, তারপর টিকিটের পরে কিন্তু তাকে আর কিন্তু কোনো দলের কোনো বড় দায়িত্ব বা কোনো ছোট দায়িত্ব তাকে দেওয়া হয়নি। তার মানে হচ্ছে যে বিজেপি বুঝে গিয়েছিল তাকে দেওয়ার পরে, তাকে ক্ষমতা দেওয়ার পরে যে সে কি ধরনের লোক, তো সুতরাং তাকে কিন্তু তারপরে দলের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তো সুতরাং এই রাহুল লোহার, যিনি হচ্ছে বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে যুক্ত, বিভিন্ন দলাদলির সঙ্গে যুক্ত, তো সুতরাং তাকে সেজন্য বিজেপি আর কোনো দলে কোনো জায়গা দেয়নি। তার ফলে তার তো একটাই বিষয়, এটা টিকিট দেওয়ার সময় আপনারা এটা জানতেন না? তার সঠিক জায়গায় এখন গিয়েছে। টিকিট দেওয়ার সময় জানতেন না? না, অবশ্যই জানতাম না। জানলে তাকে অবশ্যই টিকিট দেওয়া হতো না। না, জানতাম না। এবং টিকিট দেওয়ার আগে তিনি একটা পদে ছিলেন তিনি, কিন্তু টিকিট নাকি এখন তৃণমূলে চলে গেছে, তৃণমূলে চলে গেছে বলে এখন মনে পড়ছে যে তিনি দুষ্কর্ম করে বেরিয়েছেন। সমীর, কি বলবেন? না, তিনি তৃণমূল চলে গেছে বলে বলছে সেটা বলছি না, তার সাথে পিএফ এর বড় একটা ঘোটালা স্ক্যাম যুক্ত, ঠিক আছে, আপনারা দেখবেন, ঠিক আছে, এবং তিনি ধরাও পড়বেন। শুধু তাই না, বিজেপি সবাই করতেও পারবে না, এবং ক্যান্ডিডেট করার পর আপনারা দেখেছেন তার রেজাল্ট। বিজেপি যখন ক্যান্ডিডেট করেছিল, বিজেপির কাছে আমাদের প্রশ্ন, বিজেপি সবাই করতে পারবে না, আজকে তারা কেন টিকিট তারা দিলেন? আজকে বিজেপি তখন কোনো রকম মনে ছিল না যে একজন দুর্নীতিবাজকে আমরা ইলেকশনে দাঁড় করাচ্ছি? তখন ছিল না, তখন ছিল না, এবং যখন টিকিট পরে পরের ঘটনা, এবং তখন যখন জানতে পারা গেছে
তখন বিজেপি তাকে কোনো পদও দেয়নি, কোনো পদও পায়নি। আমি ধরে নিলাম, আপনারা কেন তাকে নিলেন? একটা চোরকে আপনারা কেন ধরে নিলেন? আজকে তৃণমূলের নেতারা দাঁড়ালে লোক চোর চোর বলে বলবে। এই রাহুল ওখানে আর একটা চোরের নাম যুক্ত করলেন, ঠিক আছে? হ্যাঁ, বাংলা মানুষ সব জানে। না, বিজেপি ছেড়ে চলে যাচ্ছে কেন উত্তরবঙ্গ? উত্তরবঙ্গে তো আপনাদের ঘাঁটি। কি দেয়নি উত্তরবঙ্গ আপনাদেরকে? সাংসদ দিয়েছে, বিধায়ক দিয়েছে। না বিজেপি, না যারা যাচ্ছে তারা কোনো লোভে যাচ্ছে বা তারা বিজেপি সবাই করতে পারবে না। যাদের মনে অর্থ উপার্জনের লোভ থাকবে, যাদের এই যে আজকে পিএমওয়াই বা আবাসের যে যোজনা এমনটা দেখবো না আশা করি, এমনটা দেখবো না আশা করি, কিন্তু দুদিন পরে যদি আপনিও দল বদল করে তৃণমূলে চলে যান, আপনার বিরুদ্ধেও কিন্তু মানে তখন বিজেপিতে যারা থাকবেন, যারা আমাদের শোতে উপস্থিত থাকবেন, এই একই কথা বলবেন। কিন্তু না আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি আশা করি আপনি বিজেপিতেই থাকবেন। একটা কথা বলি, আমি বিষয়টা হচ্ছে যে আপনাদের যে আমি অবশ্যই বিজেপি থাকবো এবং বিজেপি করে আমার দেশের প্রতি ভালোবাসা আছে, জাতির প্রতি ভালোবাসা আছে, আমি অবশ্যই বিজেপি করব। কিন্তু আপনাদের কাছে আমার ডিবেটের প্রশ্ন যে আজকে একজন চোর গুন্ডা অন্য দল বদল করতে, সেটা নিয়ে আপনাদের ডিবেট হচ্ছে। গত পরশুদিন 3 দিন আগে যখন দুর্গাপুরে যে ঘটনাটা ঘটলো, সেটা নিয়ে একটা বড় ডিবেট করা হয়নি। কি বলছেন আপনি? কে বললো হয়নি? অলোকদা, আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি। যেভাবে আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি। আজকে নিজে একা বলে গেলে এটা তো এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা রাজনৈতিক মঞ্চ না। আপনাকে একটু শুনতে হবে, একটু শোনা অভ্যাস করুন, একটু শোনা অভ্যাস করুন। আপনি আজকে রিপোর্ট দেখুন। আজকে পুলিশ বলে দিয়েছে যে দুর্গাপুরে একজনই ধর্ষক এবং ওই কলেজ ছাত্রীর যে সহপাঠী সেই তাকে ধর্ষণ করেছে। বিভিন্ন তথ্য প্রমাণ থেকে রিপোর্টে তাই উঠে এসছে। এবার হ্যাঁ, তদন্ত আরো এগোবে, নিঃসন্দেহে এই বিষয়ে যা যা আরো তথ্য বেরিয়ে আসবে আমরা দেব। আর আপনি বলছেন আমরা শো করিনি, এ নিয়ে শো হয়েছে। গতকালও বাংলা বলছে অনুষ্ঠানে 1 ঘন্টা আলোচনা হয়েছে। আপনি দেখেননি, সেটা আমাদের দুর্ভাগ্য যে আপনার মতন দর্শককে আমরা পাইনি। আজকে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে না। মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটাও আমরা দেখিয়েছি। আপনারা তার বিরুদ্ধে বা কে বা কারা তার বক্তব্য কিভাবে কি দেখাচ্ছেন সেটাও আমরা দেখিয়েছি। যাই হোক, আপনি বিষয়ে আসুন। অলোকদা, এত তো অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অলোকদা এত তৃণমূলের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ, তাহলেও আপনাদের দলের লোকজন কেন তৃণমূলে চলে যাচ্ছে এটা বলতে পারছেন না। তো আপনারা কর্মীকে আটকে রাখতে পারছেন না, ধরে রাখতে পারছেন না। কিন্তু বিষয়টা যারা 2-1 জন যাচ্ছে তারা অর্থলোভী, এবং তারা যখন দেখছেন তারা যখন দেখছেন যে বিজেপি থেকে ইনকাম করা যাবে না, অর্থ উপার্জন করা যাবে না, যারা যাচ্ছে তারা অর্থলোভী। সমীর, অলোকদা বলছেন যারা যাচ্ছে তারা অর্থলোভী। অলোকদা একটু চুপ করুন, সমীরকে বলতে দিন, সমীরকে বলতে দিন। সমীরের অডিওটা একটু বাড়াতে বলবো। ত্যাগ করতে পারবে তারা বিজেপি করতে পারবে, এটাই বাস্তব। ত্যাগের ধারণা না থাকলে সে কখনো বিজেপি করতে পারে না। বিজেপিতে জয়েন করতে পারে অনেকে, অনুষ্ঠান শেষ করতে হবে সমীর প্লিজ। কিন্তু ত্যাগ লাগবে, মনোবল ত্যাগ লাগবে। আপনি তো শুনছেনই না। যারা বিজেপি দলটা এই মুহূর্তে করছে এবং যারা চাইছে যে প্রকৃতপক্ষে মানুষের কাজ করতে, তারা এই বর্তমান বিজেপিতে দাঁড়িয়ে তারা মানুষের সেবা করতে পারছে না, তাই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আজকের সময় নেই, আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। সমীর এবং অলোকদা, আপনাদের খুব কম সময়ে পেলাম। আশা করব যে আমরা আগামী দিনে আরো বেশি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো, এবং যেহেতু নির্বাচন এগিয়ে আসছে, এই দল বদলের ছবি আমরা আগামী দিনে আরো দেখতে পারবো বলে মনে হচ্ছে। অন্তত রাজনৈতিক পরিস্থিতি সেদিকে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি না, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।